আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকে রেসিপিটি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো খুবই সহজ মজাদার একটা মিষ্টির রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট যে কেউ এই মিষ্টিটা বানাতে পারবেন। আর এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি রেসিপিটা ভালো লাগবে সবার। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য আমাদের লাগবে মিষ্টি আলু। এইখানে আমি 500 গ্রাম মিষ্টি আলু নিয়েছি। এখন এই আলুগুলোকে ছিলে ছোট পিস করে কেটে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে আলু এবং 2 কাপ ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি এই আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন, তবে দুধ দিয়ে সিদ্ধ করলে মিষ্টিটা খেতে যতটা টেস্ট হয়, পানি দিয়ে সিদ্ধ করলে কিন্তু খেতে ততটা টেস্ট হয় না। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য। আর এই আলুগুলোকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে এই আলুটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব, তবে আপনি চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারবেন। তো এখানে আলুটা ঠান্ডা করে আমি ব্লেন্ডারে মিহি পেস্ট করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনি চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারবেন, তবে তেল ব্যবহার করা যাবে না, এতে করে মিষ্টির ফ্লেভারটা ভালো আসবে না। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা আলু। এবার অনবরত নেড়ে চেড়ে এটাকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। 3 মিনিট রান্না করে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারবেন, তবে কনডেন্স মিল্ক দিয়ে এই মিষ্টিটা তৈরি করলে খেতে অনেক মজার হয়। সিকি চামচ দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করছি, এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে মিষ্টির কালারটা সুন্দর আসে। আর মিষ্টির পরিমাণটা আপনি আপনার পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের এলাচের গুঁড়া। এলাচের গন্ধটা যদি আপনার ভালো না লাগে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কোরানো। এখানে আমি ড্রাই নারকেলটা ব্যবহার করছি, কেউ চাইলে ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারবেন। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর দুধটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে চুলার আঁচ লোতে করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে 8 থেকে 10 মিনিট এটাকে আরও রান্না করে নিতে হবে। 8-10 মিনিট রান্না করার পর যখন দেখবেন যে হাঁড়িতে আর লেগে থাকছে না, বুঝতে হবে যেটা হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। তো এটা হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো মিষ্টির মিশ্রণটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনি মিষ্টিটা যেই সাইজের বানাতে চান সেই পরিমাণের মিশ্রণ নিয়ে প্রথমে হাতের তালুতে গুল করে তারপরে পছন্দ মতো মিষ্টির শেপ দিয়ে নিলেই কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে। তো আমার একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন আমি মিষ্টিটাকে নারকেল এবং মাওয়া দিয়ে কোট করে নিচ্ছি। আর এই একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে ভীষণ মজাদার মিষ্টি আলুর মিষ্টি। আপনারা এইভাবে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।